और वो गणपति बप्पा का जो है वो भी उसमें थोड़ा बड़ा टाइम में नहीं लेना, कई साइज है ना। नहीं गणपति में वही है, ओम में थोड़ा बड़ा ये वाला वॉलपेपर मस्त। दो देना, दो 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 ही दो। हाँ हाँ। তো আজকের ইন্ট্রো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকে কোথায় গেছি আমরা, হয়তো কেউ কেউ বুঝতেও পারেনি। তো চলো বুদ্ধা, তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। তো আজকে আমরা এসে গেছি ঝুমারের দোকানে, ঝুমার দেখতে। প্রথমে একটা দোকানে এসেছি আমরা এই ঝুমার দেখতে, কেননা ভাবছিলাম হাতে তো টাইম কম আছে, তো সামনাসামনির মধ্যে যে ঝুমারের দোকান আছে সেটাই দেখে নি কী আছে। তো আমরা এখানে এসে গেছি ঝুমারের দোকানে। আর সেরকমভাবে অতটা খাস লাগলো না, দেখলাম একটা খুব পছন্দ এসেছে, কিন্তু খুব পরিমাণে মেহেঙ্গা আছে, মানে অনেকটাই এক্সপেন্সিভ। তো সেটা আমাদের সাধ্যের বাইরে। আজ ওটা সব থেকে কমের মধ্যে, কিন্তু আমাকে অনেক মেহেঙ্গা লাগছে। 8,000 10,000 থেকে তো চালু হচ্ছে ঝুমার। তো সেই জন্য একটা অন্য দোকানে চলে যাবো, আমরা অন্য দোকানে গিয়ে দেখবো। তো আমরা একটা অন্য দোকানে চলে এসেছি। এখানে ঝুমারগুলো মোটামুটি আমরা চলেই যাচ্ছিলাম, দুটো দোকানে গিয়েছিলাম। তো দুটো দোকানের মধ্যে একটা দোকানে পছন্দ এলো, আর দুটো দোকানে গেলাম। হ্যাঁ, 3টে দোকানে গেছিলাম। তো একটা দোকানে একজন কাস্টমার, মানে উনি যে অনার্স তিনি ছিলেন না, দোকান বন্ধ ছিল। তো 3টা দোকানে গেলাম, সেখানে একদমই পছন্দ হলো না। ফার্স্ট দোকান থেকে গিয়েছিলাম না, সেখানটা পছন্দ হয়েছিল, কিন্তু খুব এক্সপেন্সিভ বলছে। আর 10,000 8,000 একদম কমসে কম বলে গিয়ে তো 8-10,000 নিচে আর আছেই না, ছিলই না। তো সব ওর উপরে 20,000 15,000 30,000 এরকম। তো আমরা অন্য দোকানটা চলে গেলাম। অন্য দোকানে চলে গিয়ে সেখানে পাশে একটা খাবারের স্টল ছিল। বাবু আর বাবা পেয়ে গেছে, খুব জোর নাস্তা করবো। তো ওখানে আমরা নাস্তা করতে চলে গেলাম। ওখানে নাস্তাটা আবার কী করবো, বাবু পেলে তো প্রথম ছিল যে ওখানে বার্গার আছে, কিন্তু না, ওখানে বার্গার ছিল না, ওখানে ছিল বড়া পাও। বড়া পাও তো বাবু খায় না, সেটা তো খুব পরিমাণে ঝাল। তো তাকে আবার সেই জন্য পাশের দোকানে নিয়ে চলে গেলাম। পাশের দোকানে একটা বড় স্টল আছে, মিষ্টি দোকানের সাথে খাবারের স্টলও আছে। তো বাইরে অনেক কিছু আছে, বাইরে ফুচকা আছে, স্যান্ডউইচ আছে, অনেক কিছু খাবার নাস্তা আছে, বড়া পাও সমোসা সব কিছুই আছে। তো আবার অনেক কিছুই খায় না আমার ছেলে, তো বড়া পাও খায় না, সমোসা পাও খায় না, কিছুই খায় না, কেন ওকে খুব ঝাল লাগে। তবে বললাম পানিপুরি খাবে, বললো যে না, পানিপুরি খাবো না। আমি বললাম স্যান্ডউইচ খাবো, স্যান্ডউইচই খাবো না। তাহলে তুমি একটা কাজ করো, আমাকে কিনে দাও, চিপস কিনে দাও। চিপস খাস না, চিপস খেলে পেট ভরবে না। তো একটা কাজ করবো, তাহলে আমাকে ভাজিয়া পাও কিনে দাও। তো আমি স্টলে গেলাম আর ভাজিয়া পাওয়ার জন্য নিলাম। ভাজিয়া পাও নিয়ে আমরা যে স্টলটা বসেছিলাম ওখানে আমরা বড়া পাও আর চা খেলাম, আর বাবু ওখানে ভাজিয়া পাও খেলো। খেয়ে আমরা চলে যাচ্ছিলাম বেরিয়ে। তো যেতে যেতে একটা দোকান আমরা দেখতে পেলাম। তো সেই দোকানে ছিল ফার্স্ট ফ্লোরে। তো সেখানে আমরা গেলাম। তো আমরা বললাম চলো একবার দেখে আসি। তো ওখানে গেলাম। তো ওখানে এত সুন্দর সুন্দর ঝুমার ছিল না, খুব ভালো লাগছিল দেখে, আর পছন্দ হচ্ছিল। কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতে পারছিলাম না। তো লাস্ট একটা কোনটা মানে চয়েস করবো বুঝতে পারছি না, লাস্টে চয়েস করেছিলাম। তো সেটা না ব্লুটুথ ছিল না, কয়েকটাতে ব্লুটুথ আছে, স্পিকার গান শোনা যাবে, আলাদা করে স্পিকার লাগানোর দরকার পড়বে না। কিন্তু কী হয়েছে না, এটাতে যেটাতে আমি পছন্দ করেছিলাম সেটাতে স্পিকার নেই। তো সেই জন্য আমরা অনেকক্ষণ বসেছিলাম যে যদি আর অন্য কিছু দেখায়, তো সেই জন্য যদি স্পিকার থাকতো ওটা তো ভালোই আলাদা করে কিনতে হবে না। তো না, লাস্ট স্পিকার ছিল না। তো আমরা একটা চয়েস করে তার পেমেন্ট করে দিয়ে চলে এসেছি। তো বললো ঠিক আছে, কালকে 3টে 4টে নাগাদ ডেলিভারি হয়ে যাবে। তো আমরা ওখানে অর্ডার দিয়ে পেমেন্ট করে চলে এসেছি। আর আমরা যাচ্ছি এখন ঘরেই, কারণ অনেকটা রাত হয়ে গেছে, রাত্রে গিয়ে এবার খাওয়া দাওয়া করতে হবে। তো সেই জন্য দোকানে যাবো, ফার্স্ট অফ আমরা দোকানে যাবো। তো চলো আগে এখান থেকে আমরা দোকানে যাই, দোকানে দেখি কতটা কী কাজ হয়েছে। আমার দোকানটাও চালু আছে, বন্ধ করতে হবে। মেয়েটাকে বলেছি খোলা রাখ, আমি গিয়ে বন্ধ করবো। তো আমরা এখন এসে গেছি দোকানে কাজ চালু আছে, কেননা আর কটা দিন বাকি আছে, আর টাইমটা খুব কম আছে। সেই জন্য চেষ্টা করছি কি ওদেরকে বলেছি, দেখো দাদা একটু তাড়াতাড়ি কাজটা ফিনিশ করে দাও, কেননা ওপেনিং টাইম এসে গেছে। তো কাজ করছিল, আর আমার না দোকানে একটা সন্ধ্যাবেলা একটা হেয়ারস্টাইল হয়েছিল, সেই হেয়ারস্টাইলটা আমি দেখাতে পারিনি, মানে ভিডিও নেওয়া হয়নি, খুব তাড়াতাড়ি ছিল, সেই জন্যে হেয়ারস্টাইলটা রয়ে গেছিলো। তো এই দেখো আমি একটা হেয়ারস্টাইল বানিয়েছি খুব সিম্পলের মধ্যে। আর ওনার চুলটা এতটাই কম ছিল না, কী করবো আমি বুঝতে পারছিলাম না, খুব পাতলা চুলটা ছিল। আর ওনাকে চাই আর প্লেটস চাই। তো চেষ্টা করেছিলাম যে যতটা পারবো আমি ওনার পছন্দ মতো করে দেওয়ার জন্য, তো আমি করে দিয়েছি। আর তোমরা আমাকে কমেন্টসে জানিও এই হেয়ারস্টাইলটা তোমাদের কেমন লাগলো। যদি হেয়ারস্টাইলটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টসে জানিও, আর একটা লাইক অবশ্যই করে। আর দেখো মোটামুটি আমার এসে গেছে ডেলিভারি। তো বললো 4টে নাগাদ ডেলিভারি করে দেবে বলেছিল, তো একটু লেট হয়ে গেল। তো ডেলিভারি আমার এসে গেছে। এখানে আমরা ফোনে আর একটা জিনিস বলেছিলাম, সেটা তোমাদের বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমি গিজারও ফোনেতে বুক করেছিলাম। ওরা আমাকে ফোন করেছিল কি ম্যাডাম ঝুমার ডেলিভারির জন্য আসবো। তো আমি বললাম তাহলে একটা কাজ করে, তো ঝুমার একটা পাঠিয়ে দাও,
সরি তার সাথে একটা গিজারও পাঠিয়ে দাও। তো ওরা একটা গিজারও পাঠিয়ে দিয়েছে, 3 লিটারের গিজারটা, 3 না 3.5 লিটারের গিজারটা পাঠিয়ে দিয়েছে। তো এখানে পালঙ্গার প্রাইস ছিল আর ইলেকট্রিশিয়ানওয়ালাও ছিল না, তো তারা সেট করে দেবে, সেই জন্য সাথে থেকে বাবা বললো কি একবার গিজারটাও মাঙিয়ে নাও, তো গিজারটাও মাঙিয়ে নিলাম, তো সাথে ফিটিং হয়ে যাবে। তো আজকেই ফিটিং করে দেবে গিজারটা। আর ঝুমারটা যেটা থাকবে সেটা আমি দোকানে রেখে দেবো, সব কাজ হয়ে যাওয়ার পর 15 কাজ ফিনিশ হয়ে যাওয়ার পর ইলেকট্রিশিয়ানওয়ালা ঝুমারটা লাগিয়ে দেবে, তো দেখতে ভালোই লাগবে। হেভেন্সের গিজারটা নিয়েছি আমি। ফার্স্ট টাইমে পার্লারের গিজার লাগিয়েছি, কেননা ঠান্ডার সময় না কাস্টমারদের খুব অসুবিধা হয়ে যায় হেয়ার ওয়াশ করার জন্য, অনেকেরা ঠান্ডা জল দিয়ে হেয়ার ওয়াশ করতে চায় না। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও।